নমস্কার, জয় রাধে রাধেশ্যাম। রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো গীতা তত্ত্বকথা আলোচনা হবে। আসুন আমরা শ্রবণ করি। তাকে সবিকল্প সমাধি বলা হয়। বেদের অপর একটি নাম আপ্তবাক্য, অর্থ অতীন্দ্রিয় অবাং মনস গোচর ঈশ্বর স্বরূপ। সমাধি অবলম্বনে সর্বোচ্চ ভূমিকায় আরোহণ করে যারা সাক্ষাৎ উপলব্ধি করেছেন তাদের বাক্য বা শিক্ষা। ভারতের সকল দার্শনিকেরাই এক বাক্যে স্বীকার করেছেন যে সমাধি সত্য লাভের একমাত্র পথ। সমাধির সাধারণ অর্থ চিত্তের একাগ্রতা। এই চিত্তের একাগ্রতার আবার তারতম্য আছে। সেই তারতম্য অনুসারে মহামুনি পতঞ্জলি সমাধির সবিকল্প ও নির্বিকল্প এই দুই বিভাগ করেছেন। অপরবার বিষয়ক চিন্তা প্রবাহ সমূহকে তৎকালীন নিমিত্ত দীর্ঘিত বা স্থগিত করে এক বিষয়ক চিন্তা প্রবাহে মন কেন্দ্রীভূত হলে তাকে সবিকল্প সমাধি বলা হয়। মনের এই অবস্থায় যে বিষয়ক চিন্তা তরঙ্গে মন কেন্দ্রীভূত হয়েছে সেই বিষয়ক সত্য উপলব্ধ হয়। জয় রাধে রাধে শ্যাম। রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়। রাধা শ্যাম।